হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম ডিজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা করবো, তোমরা যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের কালকে কিন্তু অনেকের জীবন ও জীবিকা পরীক্ষা। তো তোমাদের এই বার্ষিক পরীক্ষায় জীবন ও জীবিকার প্রশ্নটা কীরকম হবে এবং কোনটার উত্তর কী হবে সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এক নম্বর কোশ্চেনটা দেখো কি এসেছে, যে পারিবারিক মজুতের খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি। তো এখানে আমাদের কি সুবিধা করবো, আমাদের পরিবার যে মজুদের তথ্য হালনাগাদ থাকে। এবং 2 নম্বর কোশ্চেনটা কি আছে, যে নিজ প্রয়োজনীয় যে পণ্য ব্যবহারে আমাদের সবসময় কি হওয়া দরকার, অর্থাৎ যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে সেগুলো আমাদের কি করা উচিত, মিতব্যয়ী হওয়া উচিত। এবং কনভিন্সি শব্দের অর্থ কি সেটা আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এবং ব্যাংক থেকে যে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়া বাধ্যতামূলক, সেটা হচ্ছে কি জাতীয় পরিচয়পত্র কপি। তো এই তো আমরা সকলেই জানি, সেগুলো আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এবং পরবর্তীতে আমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, দেখো কি আছে, যে একটা আমাদের কি আছে, উদ্দীপক আছে, ঠিক আছে। ও সেই উদ্দীপকটা আমাদের কি করতে হবে, সেই উদ্দীপকটাও আমাদের কিন্তু যে প্রথমে আমরা মনোযোগ দিয়ে পড়বো এবং তারপর আমরা কি করব, দেখবো যে এখানে কোশ্চেনগুলোর উত্তর কি হতে পারে, ঠিক আছে। তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা আমরা কি লিখতে পারি, যে লাবিবার কাছে যে কোন ধরনের কার্ড ছিল, কারণ সে কি করেছিল, একটা বিশেষ কার্ড ছিল কিন্তু তার হিসাব পর্যাপ্ত ছিল না, পরে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলো। অর্থাৎ সে তার টাকা ছিল না, তার মানে তারপরও সে কি করলো, বিশেষ কার্ড ছিল কিন্তু তার হিসাবে কিন্তু তার অ্যাকাউন্টে ছিল না, কিন্তু তারপর সে টাকা তুলতে পারলো, সেটার নাম কি, ক্রেডিট কার্ড, ঠিক আছে। এবং কোন ধরনের ব্যাংকিং সে ব্যবহার করেছিল সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি কি, যে যে উদ্দীপকে যে ব্যাংকিং এর কথা বলা হচ্ছে সেটা কি ব্যাংকিং, সেটা হচ্ছে ই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং। ক নাম্বার, এবং লক্ষ্যে পৌঁছানোর গতিপথের নকশা তৈরির প্ল্যানকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি, যে তোমার প্ল্যান এবং ভবিষ্যৎ আগামী প্রত্যাশিত ফলকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি, লক্ষ্য, ঠিক আছে। এবং পরিকল্পনা প্রণয়নের জন্য কি কি প্রয়োজন, এই সবগুলোই প্রয়োজন, সেগুলো আমরা লিখবো সবগুলো। এবং বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত, 201 গম্বুজ মসজিদ কোন জেলায়, জাতিঘরের ইতিহাস কি, এবং একজন প্রাপ্তবয়স্ক সুস্থদের মানুষের আদর্শিক চাপ কত। তো আমাদের চার্জশিক চাপ হচ্ছে 120/80। এবং আমাদের রেডিয়াস পাস কোথায় থাকে, তো রেডিয়াস দেখো কোথায় থাকে, রেডিয়াস কিন্তু আমাদের হাতে থাকে, ঠিক আছে, আমাদের হাতে থাকে, ঠিক আছে। তো অর্থাৎ যে আমাদের যে দুই কনুইয়ের ভেতর, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি আছে, যে পালস অক্সিমিটারের সাহায্যে কি মাত্রা হয়, আমাদের অক্সিজেনের মাত্রা মাপা হয় এবং আমাদের যে পালস রেটও মাপা হয়, দেখো অর্থাৎ 1 আর 2, ঠিক আছে। এবং দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, তো সরি এখানে পালস রেট হবে না, এখানে হবে কি, রেসপিরেটরি রেট, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনের মাত্রা এবং রেসপিরেটরি রেট, অর্থাৎ 2-3 হবে আমাদের অ্যান্সার। এবং দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, অর্থাৎ 2-3 অর্থাৎ খ নম্বর হবে অ্যান্সার। এবং এক কথায় যে প্রশ্নগুলো আছে যেগুলোর জন্য আমরা 20-10 নম্বর পাবো, সেখানে কোশ্চেনগুলো কি আছে দেখো, যে কঠিন কাজের ক্ষেত্রে আমি মোটেই ক্লান্ত হই না, এরূপ এটা ব্যাখ্যা করো। এবং সর্বদূতের রাস্তায় হেঁটে গেলে কি হয়। তো দেখো আমরা যে যে টাকা জমাই তা কোন ধরনের আর্থিক কাজ, এবং আর্থিক কাজগুলো কত ধরনের, আমাদের মাঝে কি লুকিয়ে আছে, জুম দ্বীপ কোন জেলায় অবস্থিত, প্রবাল দ্বীপ কাকে বলা হয়, তারপরে ইনসুলিন কি, রক্তচাপের আরেক নাম কি, পারিবারিক মনোযোগ ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয় কি। খ নম্বরে কি আছে, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে, যে মদত খতিয়ান ব্যবহারে কি কি সুবিধা রয়েছে, অগ্নি নির্বাপক বাহিনী কয় ভাগে ভাগ করা হয়ে থাকে। এখানের জন্য কিন্তু আমরা 20 নম্বর পাবো এগুলোর উত্তর করার জন্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে, আর্থিক কাজ সম্পাদনে কোন কোন প্রতিষ্ঠান আমাদের সেবা দিয়ে থাকে, বিনিয়োগ সেবা কাকে বলে, তারপর জুরি বোর্ড কি, ক্যাবে ট্যুর প্ল্যান তৈরি করবে, এবং ইকো ট্যুর গাইডিং এর উদ্দেশ্যগুলো কি, একটি নবজাতক 25 মিনিটে শ্বাস প্রশ্বাসের শ্বাস সাধারণত কতবার, রেসপিরেটরি রেট কাকে বলে, পারিবারিক খরচ কীভাবে আমরা কমাতে পারি। এবারে গ বিভাগে আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, যেখানে দৃশ্যপট থাকবে না, এখানে আমরা 5টা থেকে যে কোনো 3টার উত্তর করব। কি কি কোশ্চেন আছে দেখো, যখন কোনো স্থানে আগুন লাগলে করণীয় কি, আর্থিক সেবা বলতে কি বুঝো, তারপরে গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপগুলো কীভাবে করতে হয়, এবং ট্যুরের যে লজিস্টিক সাপোর্টের জন্য কী কী করতে হবে, পাস রেট কি, পাস রেট পরিমাপ করার যন্ত্রের নাম কি। এবং আমাদের ঘ বিভাগে দেখো 7টা কোশ্চেন থাকবে, 7টা থেকে আমরা যে 5টা পারি সেই 5টার উত্তর করব। 1 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, যে ক্রিয়া অনুষ্ঠানের বিভিন্ন কাহিনী বলা হয়েছে এবং কোন দিকে তোমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে, এই দুই বুকটা পড়ে সেটা বলবে। এবং অনুষ্ঠানে যে আয়োজক হলে কী কী করতে। 2 নম্বরে যে আর্থিক খাতের বিভিন্ন বিষয় বলা হয়েছে, দেখেন বিনিয়োগ সেবা সম্পর্কে যা জানা লেখো, এবং মোবাইল মাইক্রো ফাইন্যান্স অথবা মোবাইল ব্যাংকিং, অনলাইন মোবাইল ব্যাংকিং সম্পর্কে লেখো। 3 নম্বর কোশ্চেনে কি আছে, যে সে কী কী করতে ভালোবাসে সেটা বলা আছে, ঠিক আছে। তারপরে দেখো উদ্দীপকের যে আসল লক্ষ্য পূরণের জন্য কী কী করতে হবে, একটা পদক্ষেপ লিখতে হবে। এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য
কি মাইলফলক তার স্থির করা দরকার সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী কোশ্চেনটা কি আছে যে বাংলাদেশ কিন্তু অনেক সৌন্দর্যপূর্ণ একটি দেশ, তো এখানে বিভিন্ন পর্যটকরা রয়েছে, তো এখানে ইকো ট্যুর গাইড কি এবং ইকো ট্যুর গাইডের লক্ষ্য কি। এবং পরবর্তী কোশ্চেন কি যে বাবার সঙ্গে গ্রামের বাড়ি গিয়েছিল এবং বিভিন্ন কিছু সে দেখলো সেখানে, তো সেখানে পরিবারের মজুদ ব্যবস্থার লক্ষ্যে তুমি কি কি করতে পারো এবং তোমার পরিবারের জন্য একটি মজুদ ব্যবস্থা তৈরি করে দেখো। এই কোশ্চেনগুলো তুমি উত্তর করবে। এবং 6 নম্বরের যে কোশ্চেনগুলো আছে যে তোমার ছোট ভাইটি তার যে নিজের কক্ষে মোবাইল নিয়ে বসে থাকে, মেহমানদের সাথে কোনো রকম শুভেচ্ছা বিনিময় করে না, তো এখানে মায়ের প্রেশার বেড়ে গেল এবং একজন যে কেয়ার গিভার হিসেবে তুমি কি করতে পারো এবং তোমার ভাইকে কাঙ্ক্ষিত সামাজিক আচরণ অভ্যস্ত করতে কি কি পদক্ষেপ নেবে। পরবর্তী কোশ্চেনটা কি আছে, সালেহার বেগম তার স্বামীর হঠাৎ মৃত্যুর পর স্বামীর কর্মস্থল থেকে প্রাপ্ত পেনশন টাকা নিজেদের খরচ সহ সন্তানের লেখাপড়ার খরচ চালাবেন। তো এখানে কোশ্চেনটা হচ্ছে কি যে উল্লিখিত যে পরিস্থিতিতে যেসব বিনিয়োগের কথা বলা হয়েছে সেগুলো তুলে ধরো এবং যে সালেহ বেগমের জন্য তুমি কি বিনিয়োগটি উৎপাদক বলে মনে করো সেটা তোমার ব্যাখ্যা করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে জীবন ও জীবিকার প্রশ্নটা কিরকম হবে। তো আশা করছি এই প্রশ্নটা অনেক স্কুলে এসেছে, তোমাদের স্কুলে আসার অনেক সম্ভাবনা রয়েছে। তাই এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।